আমাদের পালিয়েই যেতে হলো, কেউ আমাকে জায়গা দেয় না। দাদার বাড়ি গিয়েছি, দাদারাও এখন থাকতে দিতে চায় না। তারা বলেছে মেহমান নাকি 2 দিনের বেশি থাকতে পারে না। আমরা এখন কোথায় থাকবো? জনগণ, আপনাদের না কত ভালোবেসেছি। আপনাদের 5ই আগস্টে সারা দেশে আমরা ভালোবাসা দিয়েছিলাম। ওই 5ই আগস্টের আগে বুঝেন নাই? তারপর যে এই 13 সালে কত ভালোবাসা দিয়েছি, বিভিন্ন ক্ষোভে ক্ষোভে বিভিন্ন সময় ভালোবাসা দিয়েছি। কই আপনারা আমাদের সাথে এই বেইমানিটা করতে পারলেন? এটা আপনারা করতে পারেন না। আমাদেরকে একটু জায়গা দেন, আমরা একটু থাকতে চাই। আমরা আর কোনো দিন আপনাদের বিরুদ্ধে কথা বলবো না। আমরা বেগুনির বদলে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে কুমড়া, বুঝতে পেরেছেন? আমাদেরকে ক্ষমা করে দেন। আমি ওবায়দুল কাদের বলছি, বুঝছেন? ফখরুল সাহেব বলছেন তো শুধু আন্দোলন করবে। কত ঈদ গেল এলো, কোনো আন্দোলনীতি হলো না, বুঝতে পেরেছেন? ওই ফখরুল সাহেব বলে আমরা নাকি পালিয়ে যাব। পালাবো কোথায়? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? হ্যাঁ, নাহলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, খেলা হবে। ফখরুল সাহেব বলে অনেক লোক হয়েছে। কই 1 লক্ষের লোক তো বেশি তো দেখেন না। ওই কুমিল্লা হয়েছে 30, বরিশাল হয়েছে 20। আর ফখরুল সাহেব কোথায়? ফখরুল সাহেব ঘুমায় টাকার উপরে, আর কর্মী ঘুমায় মাটির উপরে। কত কর্মী দেখলাম, কিন্তু কোনো কর্মীতেই কাজ হলো না। আর এসে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরশাসক শেখ হাসিনা কত জনপ্রিয়তা। আগামী 10 তারিখে আমরা শেখ হাসিনার জন্য এইখানে 10 লক্ষ লোক আমরা উপস্থিত করব, বুঝতে পেরেছেন? এটাই আমার কথা। ভাই আপনারা হাসেন কেন? আমি কি খারাপ কিছু বলেছি? বলবো না, এখন বলবো না। কি বলবো আপনাকে? বাংলাদেশ নাকি থাকবে না? বাংলাদেশ থাকবে না, বঙ্গবন্ধুর এটাও তো থাকলো না। বাংলাদেশ কিভাবে থাকবে না বলেন? এটা বাংলাদেশ আছে, ময়ূক থাকবে না। আমি শুনেছি ময়ূক তুমি নাকি আমাদের দেশে আসবা, তুমি নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবের একটা সাক্ষাৎকার নেবা। আমি শুনেছি খাওয়া আর সাক্ষাৎকার নেবা। আমি ময়ূক তোমাকে আমি দাওয়াত দিলাম। আমাদের বাগেরহাটে বাড়ি, আমার বাড়ি, আমি বাগের সাথে থাকি, বুঝতে পেরেছেন? এই সুন্দরবনের এলাকা, আমাদের সাহস খুব বেশি। তোমার নিরাপত্তা আমি দেব, জনগণ দিবে, বুঝতে পেরেছ? আমি তোমাকে গরুর গোশ দিয়া ভালো করে মেহমানদারি করাবো। ময়ূক সাহেব তুমি এসে পড়ো, টপ করে এসে পড়ো, আর টপ করে তোমাকে আমরা আদর যত্ন করবো। এটা আমি বললাম। স্মার্ট বাংলাদেশ বলে যে পড়ে গেল, এই বিষয়টা একটু দেন দেখি। স্মার্ট, আমি তো ভাই স্মার্ট ফোন দেখেছি, কিন্তু স্মার্ট তো বাংলাদেশ দেখিনি, বুঝতে পেরেছেন? এতদিন আমরা স্মার্ট করে বলেছি, আমাদের কথাগুলো স্মার্ট ছিল, কিন্তু আমাদের কাম ছিল আকাম মেকাম সব, বুঝতে পেরেছেন? আমরা কইছি একটা, করছি আর একটা। এইটা হলো আমাকে মেন কাজ। আর ডায়লগ বলছেন না, আমরা তো ডায়লগ ছাড়া কথাই বলতে পারি না। কি বলবো আপনাকে? একটা ডায়লগ দেন। কি ডায়লগ দেবো? খেলা হবে, খেলা হবে। ওই শামীম ওসমান সাহেব খেলবেন না, মাঠ তো খালি পড়ে আছে। ওই জনগণ এখানে কিভাবে উঠলো? নামার নামে পড়ে যাবে, ভেঙে যাবে, পড়ে যাবে। এটা এরা কিভাবে ছবি তোলে কেন? কোথা থেকে এলো এরা? এরা কোথেকে এলো? এরা বিভিন্ন জায়গাতে এসেছে। এরা আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? এরা কি দেখে না? এখন তো আমি খুবই অনিরাপত্তা বোধ করতেছি। বাবু, বাবু তুমি নেমে পড়ো, ভেঙে পড়বে, ওখানে যাইবেন না। খেলা হবে।
খেলা হবে, খেলবো না। খেলা হবে মাস, ভালো হয়ে যাও মা। গানটা কি বলবো বলেন? ভালো হয়ে যাও মা, তুমি এই কথাকে বলবে। হারিয়ে গেছে কাউয়া তাদের, কেউ রাখে না খবর, কেউ রাখে না খবর তার। ভালো হয়ে যাও মা শুধু। মাসুদ তুমি কি ভালো হবে না? তুমি কি এখানে এসে শুরু করেছো? হ্যাঁ, তুমি এখানে এসে শুরু করেছো মাসুদ। তুমি কি কখনোই ভালো হবে না? হ্যাঁ, ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে। আর হারিয়ে গেছে কাউয়া তাদের, কেউ রাখে না খবর তার, কেউ রাখে না খবর তার। খেলা হবে।